25শে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটিকে সাড়ম্বরের সঙ্গে পালন করল অন্ধ্র অ্যাসোসিয়েশনের তেলেগু সদস্যরা। কালীঘাটের অন্ধ্র অ্যাসোসিয়েশনের হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর কবিগুরুর সম্মানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলা পড়তে পারেন না এমন অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ প্রযুক্তিগত দিক থেকে নিখুঁত না হলেও কবিগুরুর প্রতি তাদের অশেষ শ্রদ্ধা আছে। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি তারাও। তেলুগু অ্যাসোসিয়েশন আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি আজকে। তো মোটামুটি আমরা অনেকেই আছে যারা তেলুগু জানেও না, মানে কি বাংলা জানে না, আর বাংলা তো ধরে নিন বলতেও পারে না। তারা বাংলা শিখে, মানে এই গানটা শিখে, ওই প্রনাউন্সিয়েশনগুলো শিখে গান করছে। এটাই হচ্ছে আমাদের মানে রবীন্দ্রনাথকে একটা মানে প্রণাম করা আর কি। আমরা প্রায় 2-3 বছর ধরেই করছি আর কি। তো সবাই আমাদের স্কুলেও আছে, ধরে নিন বেঙ্গলি মিডিয়ামের ছেলেরাও পড়ছে, ওরাও রবীন্দ্র জয়ন্তী করছে, ওদেরকে দেখে তারপর আশেপাশে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, ওই সব দেখে আমরাও মানে ইচ্ছে হলো যে আমরাও তো রবীন্দ্রনাথকে প্রণাম জানাতে পারি একটা, তাই আমরা শুরু করলাম আর কি। তারপর অনেকেই আছেন যারা বাংলা জানেন না, ওই গানটা শিখে করছেন, এবং গানটা অনেককে তোলানোর সময় আমরা যেভাবে ওদেরকে তুলিয়েছি, করিয়েছি, খুবই ভালো লাগছে। মানে ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। মানে হ্যাঁ, বাংলা গান তেলুগু লিরিক্সে লিখেছে, মানে তেলুগু ভাষায় লিরিক্সটা লিখে ওটা শিখে প্রনাউন্সিয়েশনটা শিখে ওরা এইভাবে গান করেছেন। উনি একদম মানে একটা বিন্দুও বাংলা বলতে পারেন না। তো আরেকজনও আছেন যিনি একদম এখানে প্রায় 30 বছর আছেন, কিন্তু এক বিন্দুও বাংলা বলতে পারেন না। রবীন্দ্রনাথ যার অন্তরে, ভাষা তো তার কাছে কোনো বাধা নয়, তাই নয়? এখানে দেখবেন অনেকে, আপনারা যদি একটুখানি প্রোগ্রামটা দেখেন, এর পরের গানই উনি তেলেগু স্ক্রিপ্টে লিখেছেন, আবার একজনকে দেখবেন উনি বাংলা স্ক্রিপ্টেই গাইছেন। আমি নিজে হয়তো, হ্যাঁ, আমি বাংলা ভাষা জানি, তো আমি নিজে হয়তো বাংলা না লিখে ইংলিশ স্ক্রিপ্টে গান মানে কবিতা বলবো, উনি কিন্তু বাংলা স্ক্রিপ্টে লিখছেন। তো রবীন্দ্রনাথকে অনুভব করতে গেলে যে বাংলা ভাষাটাকেও ভালোবাসতে হয়, সেটাও ওনাদের মধ্যে রয়েছে।